নমস্কার বন্ধুরা, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে গত ২৪ ঘন্টা ধরে যে ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছিল, অবশেষে সেই ঝড়ের অবসান ঘটেছে এবং আকাশ আবার পরিষ্কার হয়েছে। টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম থেকে এমন এক স্বস্তির খবর বেরিয়ে এসেছে যা শুনলে প্রত্যেক ভারতীয় ক্রিকেট প্রেমীর বুকে জমে থাকা পাথরটা নিমেষেই সরে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি সেই বিতর্কিত থাপ্পকাণ্ড এবং অকথ্য গালিগালাজের ঘটনার কথা বলছি, যা গোটা দেশকে লজ্জায় ফেলে দিয়েছিল। কিন্তু সুখবর হলো এই নাটকের একটা অত্যন্ত সুখদ বা হ্যাপি এন্ডিং হয়েছে। আমাদের দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরেছেন এবং অহংকার সরিয়ে রেখে মাথা নত করেছেন। আপনারা শুনলে অবাক হবেন যে এই দুই তারকা ক্রিকেটার আমাদের প্রিয় কুলদীপ যাদবের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে স্বীকার করেছেন যে কুলদীপ ভাই, আমাদের মাফ করে দে, আবেগের বশে আমরা যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমাদের একদমই উচিত হয়নি তোর সাথে এমন জঘন্য আচরণ করা। এই দৃশ্য যখন ড্রেসিং রুমে তৈরি হয়, তখন সেখানে উপস্থিত বাকি সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের চোখের কোনো ভিজে ওঠে। কুলদীপ যাদব, যার হৃদয়ে কাল রাতের সেই অপমানে চুরমার হয়ে গিয়েছিল, তিনি আজ এক বিশাল হৃদয়ের পরিচয় দিলেন এবং নিজের বড় দাদাদের মতো মনে করে অধিনায়ক এবং সহ অধিনায়ককে ক্ষমা করে দিলেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের একদম ভেতরকার খবর বা ইনসাইড স্টোরি শোনাবো, যেটা আপনারা অন্য কোথাও পাবেন না। জানাবো বন্ধ দরজার পেছনে ঠিক কী কথা হয়েছিল, কিভাবে এই অসম্ভব মনে হওয়া মিটমাট সম্ভব হলো এবং কিভাবে আমাদের ছন্নছাড়া হয়ে যাওয়া টিম ইন্ডিয়া আবার নতুন করে একজোট বা ইউনাইটেড হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত। বন্ধুরা, একটা কথা খুব প্রচলিত আছে যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া হলো বীরের লক্ষণ। গতকাল পর্যন্ত আমরা এবং আপনারা সবাই সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়াকে ভিলেনের চোখে দেখছিলাম, তাদের মুন্ডুপাত করছিলাম। কিন্তু আজ তারা নিজেদের ভুল শুধরে নিয়ে নিজেদের ভাবমূর্তি বা ইমেজ পরিষ্কার করার একটা বড় পদক্ষেপ নিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, পাকিস্তানের বিরুদ্ধে সেই শ্বাসরোধকার ম্যাচে 18তম ওভারে যখন লাইটের কারণে কুলদীপ যাদবের হাত থেকে ক্যাচটা ফসকে যায়, তখন তার সাথে যে দুর্ব্যবহার করা হয়েছিল, আজ সেই তিক্ততায় পূর্ণচ্ছেদ পড়ল। আজ সকালবেলা টিম হোটেলের একটি বন্ধ ঘরে অত্যন্ত গোপনীয় একটি মিটিং হয়, আর সেই মিটিংয়েই সূর্য এবং হার্দিক কুলদীপকে বুকে জড়িয়ে ধরেন এবং নিজেদের কৃতকর্মের জন্য চরম লজ্জিত বোধ করেন। সূর্যকুমার যাদব অকপটে স্বীকার করেছেন, ইয়ার জয়ের নেশায় আমি এতটাই বুঁদ হয়ে গিয়েছিলাম যে কখন আমি সীমা অতিক্রম করে ফেলেছি সেটা আমি নিজেই বুঝতে পারিনি। অন্যদিকে হার্দিক পান্ডিয়াও মেনে নিয়েছেন যে খেলার মাঠে ওভাবে গালিগালাজ করাটা তার চরম বোকামি এবং অপরিণত মস্তিষ্কের পরিচয় ছিল। এই কথা শুনে কুলদীপ আর নিজেকে ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়ে দুজনকে জড়িয়ে ধরেন। বন্ধুরা, বিশ্বাস করুন, এই খবরটা শুধু ভারতীয় দলের জন্যই নয়, আমাদের মতো কোটি কোটি ফ্যানদের কাছে কোনো সঞ্জীবনী সুধার চেয়ে কম নয়। কারণ আমরা সবাই জানি সামনেই বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপ জিততে হলে দলকে এক সুতোয় গাঁথা থাকতে হবে, দলের মধ্যে ফাটল থাকলে চলবে না। তাই আজ আমি আপনাদের এই ঐতিহাসিক ক্ষমা চাওয়ার ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শোনাবো। বন্ধুরা, নো টক অনলি ক্রিকেট চ্যানেলের আরও একটি ধামাকাদার এবং জবরদস্ত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা শুরু হয়েছে এক রাশ পজিটিভ এনার্জি নিয়ে। আপনারা দেখেছেন গতকাল সারা দিন সোশ্যাল মিডিয়া জুড়ে কিভাবে #ShameOnSky এবং #SupportKuldeep ট্রেন্ড করছিল। বিসিসিআইও এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট কড়া মনোভাব দেখিয়েছিল, আর হয়তো এই চতুর্দিক থেকে আসা চাপ এবং দলের সিনিয়র খেলোয়াড়দের সঠিক পরামর্শই জাদুর মতো কাজ করেছে। বন্ধুরা, কাল ঠিক কি হয়েছিল তা আমাদের কারোরই অজানা নয়। 18তম ওভারে ফ্লাড লাইটের তীব্র আলোয় কুলদীপের হাত থেকে ক্যাচ মিস হওয়া, তারপর হার্দিকের অশালীন ভাষায় গালিগালাজ এবং ম্যাচ শেষে সূর্যর গায়ে হাত তোলার মতো ঘটনা, এসবই ছিল অত্যন্ত নিন্দনীয় বা কন্ডেমনেবল। আপনারা হয়তো জানেন না, এই ঘটনার পর কুলদীপ সারা রাত চোখের পাতা এক করতে পারেননি। অপমানে আর কষ্টে তার সারা রাত কেঁদেই কেটেছে। কিন্তু বন্ধুরা, কথায় আছে, রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। আজ সকালের সূর্য যেন ভারতীয় দলের জন্য এক নতুন আশার আলো নিয়ে উদিত হয়েছে। টিম ম্যানেজমেন্ট এই পুরো ব্যাপারটিতে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং ঘটনাটিকে ধামাচাপা না দিয়ে সমস্যার একদম গভীরে বা শিকড়ে গিয়ে সমাধান করার চেষ্টা করেছে। সূর্য এবং হার্দিককে তাদের ভুলের গুরুত্ব বোঝানো হয়েছে এবং শেষমেশ সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে যখন দলের 3 প্রধান স্তম্ভের মধ্যে আবার বন্ধুত্ব স্থাপিত হয়েছে। চলুন এবার আমরা জেনে নিই সেই রুদ্ধদ্বার বৈঠকে ঠিক কি
কি নাটকীয় ঘটনা ঘটেছিল। বন্ধুরা, সবার আগে এটা বোঝা দরকার যে সূর্য এবং হার্দিকের মতো আগ্রাসী মনোভাবের খেলোয়াড়রা হঠাৎ নিজেদের ভুল বুঝলেন কি করে। আমাদের কাছে আসা গোপন সূত্র জানাচ্ছে, ম্যাচ শেষ করে যখন তারা হোটেলে ফিরে যান তখন তারা সোশ্যাল মিডিয়া খুলে দেখেন যে ফ্যানদের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছেছে। তারা দেখেন যে গোটা দেশ কিভাবে কুলদীপের পাশে এসে দাঁড়িয়েছে এবং তাদের অর্থাৎ সূর্য এবং হার্দিককে ধুয়ে দিচ্ছে। এই জনরোষ তাদের চিন্তার জগৎকে নাড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, শুধু ফ্যানদের ক্ষোভই নয়, এর পাশাপাশি দলের মেন্টর রোহিত শর্মা এবং হেড কোচ গৌতম গম্ভীর স্যারও এদের দুজনকে আয়না দেখিয়েছেন এবং বাস্তব পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন। গম্ভীর স্যার তার স্বভাবসিদ্ধ কড়া ভাষায় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তোমরা যদি দলের নেতা হয়ে নিজেরই ছোট ভাইকে এভাবে সবার সামনে অপমান করো বা ছোট করো, তবে বাকি টিম মেম্বাররা তোমাদের উপর বিশ্বাস রাখবে কিভাবে। ভারতীয় দলের ড্রেসিং রুমে এই ধরনের গুন্ডাগিমি বা দাদাগিরি একদমই বরদাস্ত করা হবে না। অন্যদিকে রোহিত শর্মা সূর্যকে মনে করিয়ে দেন সেই পুরনো দিনের কথা, যখন সূর্য নিজে নতুন ছিলেন এবং রোহিত তাকে কিভাবে আগলে রেখেছিলেন। আর আজ সূর্য নিজেই সিনিয়র হয়ে কুলদীপের সাথে এমন আচরণ করছেন যা ভাবাই যায় না। এই কড়া শাসন এবং বাস্তব সত্যের মুখোমুখি হয়ে সূর্য এবং হার্দিক ভেতর থেকে নড়ে যান এবং তাদের বিবেক জাগ্রত হয়। তারা উপলব্ধি করতে পারেন যে জয়ের উন্মাদনায় তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং একটি সামান্য ক্যাচ মিসের জন্য সতীর্থকে এতটা মানসিক যন্ত্রণা দেওয়া কোনোভাবেই উচিত হয়নি, বিশেষ করে যখন ম্যাচটা শেষ পর্যন্ত আমরা জিতেই নিয়েছি। বন্ধুরা, এবার আসি সেই রোমহর্ষক এবং আবেগঘন মুহূর্তটিতে, যা শোনার পর আপনাদের চোখেও জল চলে আসবে। আজ সকাল ঠিক 10টার সময় টিম হোটেলের কনফারেন্স রুমে এক জরুরি মিটিং ডাকা হয়, যেখানে শুধুমাত্র সিনিয়র প্লেয়ার এবং কোচিং স্টাফ উপস্থিত ছিলেন। কুলদীপ যাদব আগে থেকেই সেখানে মাথা নিচু করে বসেছিলেন, তার চোখে মুখে ছিল বিষাদের ছায়া। ঘরের পরিবেশ তখন ছিল পিনপতন নিস্তব্ধতার মতো গম্ভীর। ঠিক তখনই সূর্য এবং হার্দিক সেই ঘরে প্রবেশ করেন। সূর্য সোজা গিয়ে কুলদীপের সামনে বা বলা ভালো তার পায়ের কাছে বসে পড়েন বা ঝুঁকে পড়েন, যা দেখে সবাই অবাক হয়ে যান। সূর্য আবেগে কাঁপতে কাঁপতে কুলদীপের হাত দুটো ধরে বলেন, কুলি ভাই, আমাকে ক্ষমা করে দে। কাল আমি যেন একটা দানব হয়ে গিয়েছিলাম, আমি খুব বাজে মানুষ হয়ে গিয়েছিলাম। তোর গায়ে হাত তোলা আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। এই দৃশ্য দেখে কুলদীপ আর নিজেকে ধরে রাখতে পারেননি, তার দুচোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। হার্দিক পান্ডিয়াও এগিয়ে এসে কুলদীপের কাঁধে হাত রাখেন এবং বলেন, ভাই, মাঠের গরমে আমার মাথা ঠিক ছিল না। আমি তোকে যেসব খারাপ কথা বলেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তুই আমাদের দলের আসল ম্যাচ উইনার ছিলি এবং সারা জীবন থাকবি। বন্ধুরা, কুলদীপ যাদব মানুষ হিসেবে কতটা মাটির মানুষ তা তিনি আবারও প্রমাণ করলেন। তিনি চোখের জল মুছতে মুছতে দাঁড়িয়ে দুজনকে বুকে জড়িয়ে ধরেন এবং বলেন, দাদা, আপনারা আমার বড়, আপনাদের শাসন করার অধিকার আছে, কিন্তু কালকের ঘটনায় আমি খুব আঘাত পেয়েছিলাম। এখন যখন আপনারা নিজেরাই ভুল বুঝেছেন, আমার মনে আর কোনো অভিমান নেই। আমরা সবাই তো একই পরিবারের সদস্য। বন্ধুরা, এই পুরো ঘটনার পেছনে আসল কারিগর কিন্তু আমাদের সবার প্রিয় রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর। তারা যদি সঠিক সময়ে হস্তক্ষেপ না করতেন, তবে ভারতীয় দলের এই ফাটল হয়তো কোনোদিন জোড়া লাগতো না। রোহিত শর্মা বড় দাদার মতো তিনজনের হাত একে অপরের উপর রাখিয়ে প্রতিজ্ঞা করান যে আজ থেকে মাঠে পরিস্থিতি যাই হোক না কেন, আমরা একে অপরকে অপমান করব না। আমাদের লড়াই হবে বিপক্ষের সাথে, নিজেদের মধ্যে নয়। গম্ভীর স্যারও স্পষ্ট জানিয়ে দেন, আমাদের লক্ষ্য বিশ্বকাপ, এবং আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করি তবে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলগুলো তার সুযোগ নেবে। এই গম্ভীর পরিবেশকে হালকা করার জন্য আমাদের রিঙ্কু সিং, যিনি কালকের হিরো ছিলেন, তিনি একটি মজার জোকস বলে সবাইকে হাসিয়ে দেন, যা প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব কিভাবে একটি ভাঙা দলকে আবার জোড়া লাগাতে পারে। বন্ধুরা, গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিসিসিআই খুব শীঘ্রই একটি ভিডিও রিলিজ করতে পারে, যেখানে এই তিন তারকাকে একসাথে হাসি মুখে দেখা যাবে, যাতে ফ্যানদের আশ্বস্ত করা যায় যে দলের ভেতরে সব ঠিক আছে। এমনকি সূর্য ও হার্দিক সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে প্রকাশ্যে ক্ষমা চাইতে পারেন, কারণ তাদের ইমেজ বা ভাবমূর্তিতে যে দাগ লেগেছে তা মোছার জন্য এবং ফ্যানদের শান্ত করার জন্য এটা খুব জরুরি। কুলদীপও নিজের মহানুভবতার পরিচয় দিয়ে জানিয়েছে,